মাংসকে তুমি ধুচ্ছ? কে ধুবে বলো? মানে তোকে ধুয়ে গেল। কে তুমি? কি কি দিচ্ছ? এখানে নর্মালি রান্নার সময় যেগুলো দিতাম ওগুলো সবই দিচ্ছি, যেমন মরিচের গুঁড়া, পেঁয়াজের গুঁড়া, তারপরে হলুদ, তারপরে সাথে দিব হচ্ছে রাঁধুনি মুরগির গুঁড়া মশলা। এখন এটাকে ফ্রিজে রেখে দিব কিছুক্ষণ, তারপরে একটু পরে বের করবো। মাত্র এতগুলা আমি পেঁয়াজ কাটছি। কাটছি, মিথ্যে কথা বললো না। দেখো আমার চোখ সাক্ষী, আমি পুরো ইমোশনাল হয়ে গেছি পেঁয়াজ কাটে। কেন জানি এই প্রবলেম হয়, পেঁয়াজ কাটলে চোখ থেকে কেন পানি বাইরে হয় বুঝি না। আর ও এখন নিজের নামে চাপাইতেছে, ও কাটছে। ওরে বললাম যে তুমি শুধু কাঁচামরিচ, টমেটো এগুলো কাইটা দাও। বুঝলাম না, দিলাম সালাদ কাটার জন্য, এমনি টমেটোর কেজি জানো কত? 200 টাকা কেজি করে আনছি, এইখানে ও আবার খাইতেছে। না, আমার তো টমেটো ভালো লাগে, তুমি দেখলে দেখো। কি করছো বাকি? আরে তুমি দেখতেছো না কি করতেছে? তুমি বলো। না আমি বলবো না। কত সুন্দর করে ডিম ছুলছে, এই ডিম ছুলা দেখে তো আমি কাজ খাইলাম। ডিম চুলা দেখে কে ব্রাশ খায়? আশ্চর্য। চাপাবাজির আর পটানোর তো একটা লিমিট আছে। গুলি বের করে ফেলছো? হ্যাঁ, ফ্রাই করবো। আমার মুখে না তেল করে। এই দেখো কেমন করতে। ছিটাচ্ছে কেন? শীতে ছিল যে জন্য। এখনই তো দেখছো অনেক সুস্বাদু লাগতেছে। নজর দিও না তুমি। মাশাআল্লাহ। তারপর তোমার হাসো। রান্না করার সময় হাসি পায় না। তাকে উঠে হয়ে গেছে। হ্যাঁ বলো। এখন কি বানাবো? এখন ডিম বোনা করবো। ডিম ভুনা, ওটা আবার কি? তোমাকে না ডিম বোনা খাওয়াইছে? কবে? সিদ্ধ ডিমের বোনা। ভুলে গেছি তো। আজকে আবার খাবা, তখন মনে পড়ে যাবে। ও সেটা আজকে তো ভিডিও করবো, পরে শেয়ার করলেও তো ভিডিও দেখাইতে পারবো। গেলা তো ধরা। এখানে আদা বাটা পরিমাণ মতো। আগে রান্নার রেসিপিগুলো দেখা করতো না? হ্যাঁ রসুন রসুন বাটা। বাটা পরিমাণ মতো। মরিচের গুঁড়া পরিমাণ মতো। আরে তুমি কি হলুদের গুঁড়া টিভি শোর পরিমাণ মতো কথা মতো। বলতেছো? এটা কিসের গুঁড়া জানি না, বাট পরিমাণ মতো। এটা ধনিয়ার গুঁড়া। আচ্ছা, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো। আরেকটু পরিমাণ মতো। পরিমাণ মতো শেষই হচ্ছে না। এটা হলো যে ওইটা কিসের গুঁড়া জানি না, বাট পরিমাণ মতো। এটা জিরা গুঁড়া। আচ্ছা, জিরার গুঁড়া পরিমাণ মতো। এখন যেহেতু ডিম মুরগি থেকে হয়, তাই ডিমের মতো মুরগির মশলা পরিমাণ মতো। এটা কি? এটা কি ছিল? এটা
পরিমাণ মতো কি সেসব আছে? এই ডিম ভাঙাটা দেখে কি মনে পড়লো জানো? মিনারাজুল মধ্যে যে ডিম ভাগাভাগি করা হইতো ওইটা। তো আমরা যখন হচ্ছে তাড়াহুড়া থাকে না, আমরা শর্টকাটে এরকম ডিম বোনা করে নিই। তাহলে মেন মশলাতে হলো আসল স্বাদ। হ্যাঁ তার মানে এখানে ডিমের কোনো ক্রেডিট নেই। অবশ্যই ডিম ছাড়া তো তোমার মশলাটা ভালো লাগবে। না, তাহলে আমি দেখলাম যে মশলাই স্বাদ, তাহলে এটা আজকে থেকে এটার নাম মশলা বোনা। মশলা না, আমি যখনই বলবো যে বাকি মশলা বোনা খাবো, তার মানে তুমি এটা বানাই দেবে। তোমার তো সব হচ্ছে সাংকেতিক চিহ্ন। সাংকেতিক চিহ্ন দেখে দেখে বুঝতে হয় যে তুমি কি খাইতে পছন্দ করো, কি খাইতে চাও। আমি বললাম যে আগের দিনের নবাব। ও আচ্ছা, আমি এরকম বললে বুঝতে হবে যে আসলে আমি কি খাইতে যাচ্ছি। রাজপ্রাসাদ কোথায় তোমার? রাজকন্যা তো পেয়ে গেছি। রানী পাইছি, রাজকন্যা তো দেরি আছে। আমি তো কোনো রাজ্যের রাজকন্যা, তাই না? ওটা তো অবশ্যই, বাট আমাদের রাজকন্যা দেরি আছে। দেখুন তেল দিল পরিমাণ মতন, প্লাস আচ্ছা অলরেডি পরিমাণ মতো আদা রসুন বাটা দেওয়া হয়ে গেছে। ও বোরিং, তুমি বারবার কেন পরিমাণ মতো বলতেছো? আচ্ছা ঠিক আছে, বেহিসাবি ভাবে আদা রসুন বাটা দেওয়া হয়েছে, ঠিক আছে। না, তার পরিমাণ মতো বললো সমস্যা, বেহিসাবি বললো সমস্যা। রান্না করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, এজন্য ও আমাকে খাওয়াইছে। মুরগির জন্য কি তোমার মশলাগুলো আলাদা কোনো পরিমাণ আছে? মাংস যেমন ওই রকম আর কি। এখানে মুরগির মশলা। হ্যাঁ, এবার মুরগি নিজেই জন্য মুরগির মশলা, তখন মুরগির ডিমের জন্য মুরগির মশলা, এখন মুরগি নিজেই মুরগির মশলা ক্রেডিট পায়। মুরগিগুলো এখন মশলাতে যাওয়ার পালা। দেখে তো মনে হচ্ছে ঝাল হোক। একটু গরম করে নামাই ফেলা হবে। কি হলো এটা? নিচে পানি পড়ছে। সালাদ আছে। স্মেল দাও একটা। ওরা আসলে বসো, তারপরে পরিবেশন করবে। জি সজীব ভাইয়া বলেন, মাংস কেমন হয়েছে? সত্যি 10-এ কত দিবেন? ভাই একটু বেশি বেশি বলতেছে। হ্যাঁ বিশাল ভাইয়া দিব, কারণ হচ্ছে আমার ওয়াইফ যখন বানাবে তখন 10 10 দিতে হবে। ও। এই জন্য এক হাতে রাখা। 10-এ 100 না, তাইলে আমি তোমার 500 টাকা দেব। তবে
মোটামুটি খাবার সত্যি মজা হয়েছে। রিভিউ নেওয়া হয়ে গেছে যেহেতু আমি রান্না করছি